আরে ওই পোলারা যে বিয়ে করার প্ল্যান করলাম না, কেন সে কি করছে? ওই নাকি রোমানারে ভালোবাসে। স্বার্থপর বুঝছো, পুরো তুমি একটা স্বার্থপর। ওই মাইয়ার অবস্থা আঙুল হচ্ছে ভালো, তাই তার মন বলছে ওই মাইয়ার প্রতি। আব্বা এখন কি করবা? ওই ব্যাগটা লো, ওর সোনা দানা টাকা পয়সা নিয়ে আমরা অন্য কোথাও চলে গেছি। হ আজকে যাইবা, কালকে পুলিশের কাছে যাইব, তারপর পুলিশ এসে ঠিকই খুঁজা বার করবো। সে আমাদের জন্য অনেক কিছু করছে, কি দরকার আছে এগুলা করার? যা করছে তার জন্য শুকরিয়া আদায় করো। কোনো শুক্রিয়া আদায় করার কিছু নাই মা। আমরা ওনার সেবা যত্ন করছি, এলে আমাকে কিছু টাকা পয়সা দিছে, এনে শুক্রিয়া আদায় করার কি আছে আব্বা কও তোমারে? ওর ব্যাগে যা আছে তবে আমাকে সারা জীবন পার হয়ে জীবন এই সুযোগ হাতছাড়া করা যাবে না। কিন্তু কি করা যায়, কি করা যায়, চিন্তা কর কি করা যায় কেন করুন। আব্বা আমি একটা বুদ্ধি পাইছি। আম্মা তুমি তো সবই শুনলাম, এখন তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। তুমি ভালো বলতে পারবা ওনার সাথে আমার বিয়া দিবা কিনা। বিয়ে যেহেতু করতেই চাস, ছেলেও নিজের পায়ে দাঁড়িয়েছে, আমারও কি আপত্তি থাকবে? এত তাড়াহুড়োর কিছু নেই। আমি যেহেতু ঢাকাতে নতুন এসেছি, একটু সেটেল হই, সময় মতো সবকিছু করে ফেলবো। ঠিক আছে, অসুবিধা নেই, নেন না একটা বিস্কিট খান। দেখ তোরা কিন্তু বিপদে পড়বি, পুলিশি ঝামেলায় জড়াবি, এত লোভ করিস না। ওই তোর আমার কথা শুনিস না, শোন তুই কি বুদ্ধি পাকিস এটা আগে কর। কমু আব্বা, তারা কি কম আমি যা করতে কমু তুমি ঠিক ওইটাই করবা। আগে তো কো, শুনি আগে, তারপর। শোন আমরা তো তোর লগে আসছি, সমস্যা কি? তুই কো, আমরা শুনতেছি। ওনারা একবারে গুম করে ফেলাম। কোন করবি, কেমন করবি? আজকে খাওয়ানোর সময় ওর খাওয়ানোর মধ্যে বিষ ঢুকাই দিও, তারপর আর কি ওটা খাই যখন মরে যাইব, তারপর আর লাশ গুম করে ফেল, কাপড় খেয়ে পেব না আব্বা। একটা থাপ্পড় খাবি? শয়তান মাইয়া, সামান্য কিছু টাকা পয়সা লিগা তুই মানুষ খুন করবি? মা, একটা বার ভাবো, আমার জীবন পুরোই পড়ে দেবো মা। তাছাড়া আমরা গরিব হয়ে আছি, সবসময় কি গরিবই থাকবো? গরিব থেকে কি আমাকে বড় লোক হওয়ার স্বপ্ন থাকবো না? তারপর মানুষ খুন করবি, এটা কেমন কথা? অবশ্যই হইতে পারে, কেন হইতে পারে না? সারাটা জীবন আমরা গরিব হয়ে আছি এই ভাগ্য তুলে, আজকে একটা রক্ষণ সুযোগ পাইছি, এই সুযোগ হাতছাড়া যদি করি এই গরিব কপাল সারা জীবন নিয়েই থাক। আব্বা ঠিকই কইছে না? আব্বা কেমনে কি করবো কিছুই তো বুঝতে পারতেছি না। আমি তো বুঝতেছি না ওরে যে কোন করুন, কেউ যদি টের পেয়ে যায় গা। টের কেমনে পাইব? আরে ওই কইছে না ওই এতিম পোলা, বাপ মা যাইতে কেউ নাই, খোঁজ খবর কেউ নেব না, আর ওর আত্মীয় স্বজন বা কাছের ধারে কেউ তো জানে না ওই জাম ঘুমাইতে আছে। এই ফাঁকে যদি ওরে মাইরা গুম করে ফেলাই দিই, পক্ষেও টের পাইবো না, ভূতেও টের পাইবো না। কিন্তু একটা সমস্যা আছে, লাশ আমরা খুব করো। আঙ্গবাড়ির পিছনে, বাড়ির পিছনে ডান সাইডে যে বাগানটা আছে না, ওই বাগানে তুমি পৌঁছে দিবা। আর তুমি তো খোঁড়ার কাজ খুব ভালোই পারো আব্বা, এই কাজটা তুমি করবা, আমরা দরকার লাগে সাহায্য করবো, কি কর মা? আমি করুন এই কাজ, আমি করুন। আর ওই বাগানের পেছনে যে ডোবা আছে, মানুষকে ভূতে ওইখানে চায় না। আমি এটাই করতেছিলাম, কিন্তু কখন খাও বেশ কেমনে দিন মা, তুমি আজকে খাওয়ানোর সময় খাওয়ানোর মধ্যে বিষ মিশাই দিবা। আমি পারুম না। মায়াদের ভবিষ্যৎ তো তোর চিন্তার মধ্যে নাই। একটা চিন্তা করে দেয়, ওর কাছে যে টাকা পয়সা সোনা দানা আছে, ওটা দিয়া আমার ভাইয়ার ভবিষ্যৎ কই যায় তারে মানছে। আমার ভাইয়ার শুনি করে দেয়, তুই ওর কথা একবার চিন্তা করবি না? আব্বা থাক, মা লগে তো রাগারাগি করে কিছু নেই, ওনারা দেখে বুঝাই দিতেছে উনি কিছুই করবো না, যা করার আমি করবো। তুমি ওই সব দোকান থেকে আমার সময় পাউডার বিষ মিলে নিয়ে নিবা। আমি এখনই চাইতেছি।
আব্বা আনছো? ও আছি তো দাঁড়া। এমনি মিশালে দিব, ভালো করে মিশাবা। এবার এক কাম কর, ডাক দে। আমি ডাক দিব? না না না, তুমি ডাক দাও। বাবুজি, বাবুজি খাইতে আসো। বাবুজি, আপনারা বসে পড়েছেন? তুমিও বসে পারো, না খাওয়া শুরু করে দাও। কি দেখতেছো বাবুজি? খাও। না মানে আপনারা খুব ভালো মানুষ। আমাকে না চিনে না জেনে আপনারা যেভাবে আমাকে আপন করে নিয়েছেন, এত আপ্যায়ন করছেন, সত্যি আপনারা খুব ভালো মানুষ। আপনার হাতে রান্না ঠিক যেন আমার মায়ের হাতে রান্না মতো। আপনি খাইতেছেন না কেন? আমি দিতেছি তরকারি। দেন দে দে। কি ব্যাপার, আপনি কান্না করছেন কেন? না না, এমনিতেই। বাবাজি, আপনি খায়েন না। আপনার হাতে ময়লা, আপনি হাতটা ধুয়ে আসেন। ও আমার হাতে তো ময়লা, ময়লা হাতেও ক্লিন করে আসি। যাও বাবা যাও। হ্যাঁ মা, ওই সেলিব্রিটি হলি কি এটা কি করলি? তোকে কোন যোগ দিব? মা, তুমি কিন্তু আমাকে পাকা টানে বই দিছো। কত কষ্ট করে আমি আর আপনার প্ল্যান করতে, আর তুমি বাড়ি ঠেলা দিলা। সে আরেকজনের সন্তান, এই কাজ আমি করতে পারব না, আমি করতে দিব না। তো কি হয়েছে? কি আমার ভাইয়ের পাপ নিয়ে আসিনি মিনি কাট। কি ব্যাপার, খাবার পড়ে আছে যে? বাবাজি, আমি ফালাইছি, বিলাই মুখ দিছিল। হ্যাঁ হ্যাঁ, বিলাই মুখ দিছিল। তো তোমার খাউনটা দিত। আপনি এটা খান। মা মাসতে মাসতে মাছের বড় চাকরি দিতেছে আব্বা। হ্যাঁ দে দে দে। না ঠিকই আছে। তুমি আমার মানা, মানাবে কলঙ্ক। অভাবে সংসার আমার একদম ভালো লাগে না আব্বা। প্রতিদিন ডাইনা আলু ভর্তা দিয়ে ভাত খাওয়া লাগে। নেল পালিশ তো পাই না, দেখে মেনশন কাছ থেকে চুরি করে নেল পালিশ দেওয়া লাগে। মেনশন বাড়িতে টিভি দেখতে গেলে তোর করে তারাই দেয়। কুত্তার মতো কেমন জীবন হয়ে গেছে আব্বা। ঘরের থেকে কেমন করে দাম নাই। আর উনি আছেন মানুষের প্রতি মায়া নিয়া। নিজের ঘরে কি হইতেছে তার কোনো খবর নাই। এই জীবন রাখুন না, এই জীবন থেকে না তোমার অনেক জ্বালা। আমি বুঝতে চাই না সেটা। শোন আমার মা মা একটু শান্ত একটু শান্ত। এর মধ্যে নিয়ে একটা কাজ করে ফেলিস। কি কাজ? ওই যে ওর একটু পাউডার বাকি ছিল, ওর খাওয়ানোর পানির বোতলে মিশাই দি। ঘুমের মুখে কি কইতেছো? সত্যি? না মানে ধর মোর তোলারও না হলো। আব্বা চলো আমরা বালিশ চাপাতে মেরালি। যদি বিষ খায় মরে যায় তো মরে গেল, আর যদি না মরে বালিশ চাপাতে মেরালাম। ঠিক আছে।